This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যে খবরে নজর থাকবে, অপারেশন সিঁদুরের পর প্রথমবার ফোর্ট উইলিয়ামে সেনার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন নরেন্দ্র মোদী। ভারতীয় সেনার পূর্বাঞ্চল সদর দফতর ফোর্ট উইলিয়ামে সেই বৈঠকে সশরীরে উপস্থিত থাকবেন তিনি। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সায়ন্ত রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। সায়ন্ত, বিস্তারিত জানাও। একদম অপারেশন সিঁদুরের পর এই উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে, যেটা ফোর্ট উইলিয়াম সূত্রে খবর। আগামী 15 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোর্ট উইলিয়ামে সশরীরে উপস্থিত থেকে এই সম্মেলনের উদ্বোধন করবেন। একই সঙ্গে উপস্থিত থাকবেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, 3 সেনার প্রধান এবং চিফ ডিফেন্স অফ স্টাফও। স্বাভাবিকভাবেই পূর্বাঞ্চলে এই বৈঠক হওয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সামরিক বিশারদরা। মূলত যেটা জানা যাচ্ছে যে সীমান্ত স্ট্র্যাটেজি, কমান্ডারদের বিভিন্ন বিষয় নিয়ে তাদের কীভাবে আগ্রাসী ভূমিকা পালন করতে হবে, এমনকি একদিকে বাংলাদেশ, অন্যদিকে চীন সহ পূর্বাঞ্চলে যে 3টে দেশ রয়েছে সব মিলিয়ে এই ফোর্ট উইলিয়ামকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রীর অফিস। আর সেই কারণে অপারেশন সিঁদুর পর এই কম্বাইন্ড কমান্ডার কনফারেন্স হতে চলেছে, যার দিকে কিন্তু দেশ শুধু নয়, বিভিন্ন দেশের শীর্ষ নেতা সামরিক বিশারদরাও কিন্তু এই বৈঠকের দিকে তাকিয়ে থাকবেন বলে মনে করা হচ্ছে। দেখো, যেটা জানা যাচ্ছে ফোর্ট উইলিয়াম সূত্রে, যে প্রধানমন্ত্রী 15 সেপ্টেম্বর তিনি উদ্বোধন করবেন এবং প্রথম দিনই তিনি উপস্থিত থাকবেন। সেখানে সেনাদের বিভিন্ন কর্তব্য, সেনাদের বিভিন্ন কাজ, এমনকি বাংলাদেশ, চীন সহ মায়ানমার সীমান্ত, এমনকি পাকিস্তান সীমান্তে কিভাবে নিজেদের ভূমিকা পালন করতে হবে এবং অপারেশন সিঁদুরের পর কী কী কর্তব্য, সেইগুলো কিন্তু প্রধানমন্ত্রী বুঝিয়ে দেবেন। একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী এবং অজিত দোভাল অর্থাৎ বোঝাই যাচ্ছে এই বৈঠকে উচ্চ পর্যায়ের প্রত্যেকে উপস্থিত থাকবেন। 15 সেপ্টেম্বর কলকাতায় এই গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। ধন্যবাদ সায়ন্ত।